বলেন, হে আজরাইল তুমি কান্দো কেন? আজরাইল ডাক দিয়া বলেন, আল্লাহ এত সুন্দর করে জান্নাত বানাইলো, জান্নাতের ভিতরে ঢুকবে এমন সময়ের মধ্যে তুমি হুকুম করিয়া দিলা সাদ্দাতের জানটা কবজ করা লাগে। আল্লাহ গো এত শানদার করিয়া সাদ্দাত একটা জান্নাত বানাইলো, তুমি ঢুকতে দিলা না, তোমার হুকুম আমি তো মানাই লাগবো। ওই সময় আমি সাদ্দাতের জানটা কবজ করার সময় কেঁদেছিলাম। আল্লাহ ডাক দিয়া বলেন, দ্বিতীয়তে কার জান কবজ করার সময় কেঁদেছিলাম? আজরাইল ডাক দিয়া বলেন, আল্লাহ সমুদ্রের মধ্যে দিয়া একটা বিশাল বড় নৌকা রওনা হয়ে গেল, অনেক মানুষ ওই নৌকার মধ্যে ছিল। নৌকাটা যাওয়ার সময় হঠাৎ করে বিশাল বড় পানির ঢেউ আসিয়া গেল, ওই নৌকার তলে একটা ফুটা হইয়া গেল। ফুটা হওয়ার পর নৌকার ভিতরে পানি দিয়া ভর্তি হইয়া গেল, পানি দিয়া নৌকাটা লোট হইয়া গেল, নৌকাটা ভাঙিয়া চুরমার হইয়া গেল। অগণন মানুষ সাগরের মধ্যে ডুবে ডুবে মারা গেল, আবার কেউ ভেসে ভেসে চলে গেল। এত মানুষের মধ্যে ওই নৌকার মধ্যে একজন মহিলা আছিল, ওই মহিলার গর্ভের মধ্যে একজন সন্তান আছিল। ওই মহিলা এই নৌকা একটা তক্তা ধরেছেন, ভাসতেছেন, তক্তা ধরে বাঁচার জন্য চেষ্টা করতেছে যাতে পানির মধ্যে ডুবিয়ে না যায়। তক্তার উপরে বসিয়া পানির মাধ্যম থেকে বাঁচার জন্য আল্লাহ গো তিনি চেষ্টা করতেছে। এমন সময়ের মধ্যে আল্লাহ ওই মহিলাটার গর্ভে যে সন্তান আছিল, ওই সন্তানটা দুনিয়ার মধ্যে জন্ম নিয়ে নিল। আল্লাহ গো ওই সন্তানকে তক্তার উপরে শুয়াইয়া দিল। তক্তার উপরে শুয়াইয়া দিয়া ওই সন্তান তক্তার উপরে শুয়াইয়া দেওয়ার পর এদিক থেকে যখন পানির ঢেউ আসে, মহিলাটা তক্তাটা মজবুত করিয়া ধরে যাতে সন্তান পড়িয়া না যায়। আবার ওই দিক থেকে পানির ঢেউ আসে গো, আবার তক্তাটা মজবুত করিয়া ধরে যাতে সন্তান পড়িয়া না যায়। আল্লাহ গো ওই মুহূর্তের মধ্যে তুমি আল্লাহ আমাকে হুকুম দিয়া দিলা ওই মহিলাটার জান কবজ করার জন্য। আল্লাহ ওই দিন আমি কেঁদেছিলাম, মহিলাটার জান আমি যদি কবজ করি গো আল্লাহ এই বাচ্চাটার কি উপায় হবে গো, সেই জন্য আমি কেঁদেছিলাম। কিন্তু আল্লাহ তোমার হুকুম উপায় নাই, আমি তো জানটা কবজ করাই লাগবো। আল্লাহ মহিলাটার জানটা আমি কবজ করলাম। আল্লাহ ডাক দিয়া বলেন, আজরাইল তারপরে ওই সন্তানটার কি হলো? ভাই আল্লাহ তারপরে তো আমি জানি না। আল্লাহ জানাইয়া দিল, আমি আল্লাহ আমার কুদরতের দ্বারাই ওই সন্তানকে লালন পালন করলাম। ওই সন্তানটা বড় হইয়া গেল, আমি আল্লাহ তাকে ধনী বানাইয়া দিলাম, মালদার বানাইয়া দিলাম, টাকা পয়সাওয়ালা বানাইয়া দিলাম। এ আজরাইল আজকে তুমি যার জান কবজ করার জন্য গেলা, সাদ্দাতের নামটা নিলা, এইটা অন্য কেউ না। যেই নৌকা ডুবিয়া মানুষ মারা গেল, মহিলার গর্ভে সন্তান আছিল, পানির মধ্যে মহিলা সন্তান জন্ম দিয়া দিল, পানির মধ্যে সন্তানকে মহিলা বাঁচানোর জন্য চেষ্টা করতেছে, ওর মধ্যে মহিলাটার জানটা তুমি কবজ করলা। এই সন্তান কি হলো? আমি আল্লাহ লালন পালন করেছি, আজকে যেই সাদ্দাতের জান তুমি কবজ করলা, এইটা হইল সেই ছোট শিশু বাচ্চা, আজকের হইল সেই সাদ্দাত। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, তাহলে চিন্তা করেন আজরাইল কিন্তু আমার আপনার জানটা কবজ করার জন্য চেষ্টাও, জানটা কবজ করব, কিন্তু কোনোদিন বন্ধু কান্দিব না, আফসোস করব না। আল্লাহর হুকুম হইয়া যাইব বন্ধু, লগে লগে চলে আসবে। আল্লাহ কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার বন্ধুগণ, পৃথিবীর মধ্যে যত জাত উপজাত আছে গো, এই আয়াতের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষ এই একমত, আমার একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। আমার বন্ধুগণ, হিন্দু বলেন, রাভা বলেন, গারো বলেন, খ্রিস্টান বলেন,
যৌন বলেন, কলতা বলেন, সুখী বলেন, যত জাত উপজাত আছে গো, প্রত্যেকেই একমত আমাকে একদিন না একদিন মৃত্যুবরণ করা লাগবে। কিন্তু আল্লাহ জানাইয়া দিল, ইল্লা তামুতুন্না, তোমরা যাতে মরো না, তোমরা যাতে ইন্তেকাল হও না, এইটা আল্লাহ তাআলা নিজেই নিষেধ করলো। কিন্তু এদিকে বললেন মরা লাগবে 100%, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ দ্বিতীয়তে বললেন লা তামুতুন্না, তোমরা মরিও না, ইন্তেকাল হয়ো না। আল্লাহ কেন নিষেধ করলেন? আল্লাহ জানাইয়া দিল, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিল্লাইয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।